প্রথমে আমরা একটা শেপ ক্রিয়েট করে নিই। আমরা একটা ইলিপস শেপ নিয়ে নিব। তো এখানে দেখতে পাচ্ছি একটা ইলিপস আছে বা একটা সার্কেল আছে। তো এটাকে আমরা প্রথমেই কপি করা শিখব, কীভাবে একটা শেপ সেমভাবে কপি করব। এর জন্য আমাদের কিবোর্ড থেকে অল্টার ধরে জাস্ট মাউসটা ড্র্যাগ করতে হবে আর কপি হয়ে যাবে। যখনই আমরা অল্টার ক্লিক করব দেখেন আমাদের মাউস পয়েন্টারের এটা চেঞ্জ হয়ে যাবে। অবশ্যই অবজেক্টের উপরে থাকতে হবে। যাক, এভাবে আমরা এটাকে চেঞ্জ করতে পারি। তারপর আমরা কি করতে পারি দেখেন, যে কোনো একটা শেপ আমরা ক্রিয়েট করি। যেমন একটা রেক্টেঙ্গুলার নিলাম, নিয়ে আমরা রেক্টেঙ্গুলার এই সাইড আর এই সাইড গত পর্বে আমরা এই ক্লাসগুলো শিখিয়েছি, এই দুই সাইড আমরা একটু রোটেট করে দিই, দিয়ে মানে রাউন্ড করে দিই। তারপর যদি আমরা এখান থেকে আমাদের রোটেট টুলটা ক্লিক করে দিই, দেখেন আমরা ইজিলি এগুলোকে ফ্রি হ্যান্ডভাবে রোটেটও করতে পারবো। এবং আরেকটা মজার বিষয় দেখেন, যদি এটাকে আমরা এখানে দিয়ে আমরা যদি অল্টার ধরে রোটেট করি এবং যদি কন্ট্রোল ডি ক্লিক করি, তাহলে দেখেন এই রোটেটটা সেমভাবে কপি হতে থাকবে, একটা কাস্টম শেপ তৈরি হয়ে যাবে। তো যাই হোক, এখন আমরা মেন বিষয়ে চলে আসি। দেখেন আমাদের একটা শেপ ক্রিয়েট করতে হবে, কাস্টম শেপ, বা আমাদের যেহেতু আজকে কম্বাইন শেপের ক্লাস, তো আমরা আমাদের ক্লাসের যে ধারাবাহিক কার্যক্রমগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করব। প্রথমে আমরা একটা শেপ নিলাম, তারপর একটা শেপ কপি করে নিলাম। এখন দুইটা শেপ, এই দুইটা শেপের মধ্যে আমরা কম্বাইন করব। এর জন্য আমাদের দরকার পাথফাইন্ডার। তো যদি কারোর পাথফাইন্ডার এই সাইডে না থাকে অপশনের ভিতরে, তাহলে আমরা উইন্ডো থেকে একটু নিচের দিকে গেলেই পাথফাইন্ডারটা পাবো। এই যে দেখেন পাথফাইন্ডার, যদি কারোর না থাকে অ্যারোতে ক্লিক করে নিচে যাবেন, তো এখানে পাথফাইন্ডারটা পাবেন। এই যে পাথফাইন্ডার। তো পাথফাইন্ডারের মধ্যে কিছু অপশন আছে। প্রথমে আছে শেপ মোড, তারপর আছে পাথফাইন্ডার। তো প্রথমে আছে দেখেন এখানে ইউনাইট। যদি আমরা এই দুইটা শেপ দেখেন আলাদা আলাদা আছে, যদি এই দুইটাকে আমরা ইউনাইট করতে চাই, জাস্ট আমরা ইউনাইটে ক্লিক করব, দুইটা শেপ আমাদের ইউনাইট হয়ে যাবে। তারপরে যদি আমরা চাই এই শেপের ভিতর থেকে আমরা একটা মাইনাস করে দিব একটা পয়েন্ট বা একটা অংশ, তাহলে জাস্ট এটাকে দিব, ওই শেপটা ক্রিয়েট করব এবং এখানে যদি মাইনাসে ক্লিক করি তাহলে এখানে মাইনাস হয়ে যাবে দেখেন। তারপর আছে হচ্ছে আমাদের এখানে ইন্টারসেক্ট আবার কেমন, এটা যদি আমরা যে কোনো একটা রেক্টেঙ্গুলার নিই, যে কোনো একটা শেপ, তো আমরা রেক্টেঙ্গুলার নিয়ে ট্রাই করি। রেক্টেঙ্গুলার নিয়ে যদি আমরা এখানে ইন্টারসেক্টে ক্লিক করি, তাহলে দেখব দুই সাইডে হারাই যাবে এবং মধ্যের অংশটুক থাকবে। ঠিক সেমভাবে যদি এখানে আমরা আছে এটাকে বলা হচ্ছে এক্সক্লুডে ক্লিক করি, তাহলে দেখবেন আমাদের দুই সাইড থেকে সব থাকবে কিন্তু মধ্যের অংশটা হারিয়ে যাবে বা রিমুভ হয়ে যাবে। যাই হোক, এটা হচ্ছে আমাদের পাথফাইন্ডারের কাজ গেল। এখন এই সেম কাজটা যদি আমরা কন্ট্রোল জেড দিতে থাকি, আগের অবস্থায় ফিরে আসি, এই সেম কাজটা যদি আমরা আরও সহজে করতে চাই, তাহলে আমাদের একটা টুল আছে, সেটা হচ্ছে শেপ বিল্ডার টুল। তো আমরা শেপ বিল্ডার টুলে ক্লিক করব। এই যে আমাদের শেপ বিল্ডার টুল, এর হচ্ছে শর্টকাট কিবোর্ড কমান্ড হচ্ছে Shift+M। তো শেপ বিল্ডার টুলে ক্লিক করব এবং তারপরে যদি আমরা জাস্ট ড্র্যাগ করব, দেখেন ইউনাইট হয়ে যাবে। এবং যদি আমাদের কোনো অংশ বাদ দেওয়া দরকার হয়, জাস্ট অল্টার ক্লিক করব, দেখেন মাউসের আইকনটা চেঞ্জ হয়ে যাবে, এই যে মাইনাস প্লাস। যদি অল্টার ক্লিক করি তাহলে মাইনাস হবে এবং এখানে যেখানে ক্লিক করব সেখান থেকে বাদ হয়ে যাবে। তো এইভাবে আমরা শেপ বিল্ডার টুল দিয়েও আমরা আমাদের কম্বাইন শেপ ক্রিয়েট করতে পারি। তারপরে হচ্ছে আমরা যে কোনো একটা কাস্টম শেপ ক্রিয়েট করি। যেমন আমরা একটা মেঘ বা একটা ক্লাউডস তৈরি করি বা রেডি করি। দেখেন এটা সহজ আছে, দেখাইতেও সুবিধা হবে। এই যে স্টকটা আমরা একটু কমায় রাখি, স্টক বেশি হয়ে যাচ্ছে। একটা করে কপি করে জাস্ট আমরা কপি করে নিচ্ছি, আমরা প্রত্যেকবার দিচ্ছি না, আমরা জাস্ট একটা কপি করে নিচ্ছি এবং এটাকে আমরা ট্রান্সফর্ম করে ছোট বড় করতেছি। দেখেন এ হয়ে গেল আমাদের একটা, এটাকে বলা হচ্ছে মেঘ। তারপর এটাকে কি করব, আমরা নিচ থেকে আরেকটা শেপ দিয়ে দিব, রেক্টেঙ্গুলার শেপ। এরপর আমরা সবগুলোকে ধরবো, ধরার পর আমরা এখান থেকে শেপ বিল্ডার টুল দিয়ে আমরা নিচেরগুলো মাইনাস করে দিব, অল্টার ধরে মাইনাস করে দিব এবং আমাদের আর যেগুলো বাকি থাকবে সেগুলো আমরা ইউনাইট করে দেব। ইউনাইটটা আমরা এখান থেকে শেপ বিল্ডার টুল দিয়েও করতে পারতাম, আবার এখানে ক্লিক করলেও হয়ে যাবে। যেভাবে ইচ্ছা সেভাবে আপনারা করবেন, যেভাবে আপনাদের কাছে সুবিধা মনে হয়। তো এ হচ্ছে আমাদের একটা কম্বাইনিং শেপ ক্রিয়েট হয়ে গেল, এটা হচ্ছে একটা মেঘ। যাই হোক, এখন এইটাকে হচ্ছে
দেখেন এটা দুইটা কালার আছে, একটা স্ট্রোক এবং ফিল। যদি আমরা এখানে একটা কপি করে নিয়ে আসি, তাহলে দেখতে পাবো হচ্ছে কপি করে নিয়ে আসি এবং এটার যে স্ট্রোক কালার আছে এটাকে আমরা একটু বাড়াই এবং এটার যে ফিল কালার আছে এটাকে আমরা অফ করে দিই। এখান থেকে অফ করে দিই, বা এখান থেকে অফ করতে পারেন, আবার এখান থেকেও আপনি অফ করতে পারেন। এই যে আমাদের নিচে টুলবারের নিচে এখান থেকে অফ করতে পারেন। এরপরে যদি আমরা চাই, এটা আছে কি আমাদের স্ট্রোকে আছে, এটাকে যদি আমরা ফিল করতে চাই, দেখেন এটা স্ট্রোকে আছে, এটাকে যদি আমরা ফিল করতে চাই তাহলে কি হবে, এখানে আমাদের মানে কীভাবে করব, যদি ফিল করতে চাই স্ট্রোকটারে যদি ফিল করতে চাই, এখানে খেয়াল করেন, যদি আমরা অবজেক্টে যাই এবং এটা এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্সে ক্লিক করি, তাহলে দেখবেন এটা আগে স্ট্রোক কালার ছিল এবং এটা দেওয়ার পরে এটা ফিল কালারে চলে আসছে, এটা এখন ফিল হয়ে গেছে এবং এটাকে আমরা আবারও স্ট্রোক কালার দিতে পারবো। স্ট্রোক কালারটা আমরা একটু লাইট কালার সিলেক্ট করি, দেখেন আবারও কিন্তু আমরা স্ট্রোক দিতে পারবো। এরপর যদি আমরা চাই আবারও আমাদের ফিল অফ করে দেব এবং আবারও আমরা আমাদের স্ট্রোকটাকে একটু বাড়াই নেই এবং স্ট্রোকটাকে আবারও যদি আমরা ফিল করতে চাই তাহলে অবজেক্ট থেকে জাস্ট আমরা এক্সপ্যান্ডে ক্লিক করব। এখানে যা আছে তাই থাকবে এবং এখানে জাস্ট ওকে ক্লিক করব, দেখবো আবারও আমাদের স্ট্রোকটা ফিল কালার হয়ে গেছে। তবে করে আমরা এখান থেকে আবারও আমাদের ইচ্ছা মতো আমরা স্ট্রোক কালার দিতে পারি। স্ট্রোক কালারটা ব্ল্যাক রাখি বা ডার্ক গ্রিন। দেখেন আবারও যদি আমরা চাই আমাদের ফিল কালারটা অফ করে দিব এবং স্ট্রোক কালারটা শুধু থাকবে এবং স্ট্রোকটা আমরা এখান থেকে এক্সপ্যান্ড করে দিব, সেটাও পারবো, কোনো সমস্যা নেই। দেখেন হয়ে গেল। তো এটাকে যদি আমরা আমাদের এই ডিজাইনের মধ্যে রাখি এবং বা একটু বড় করে দিই বা একটু ছোট করে রাখি, যেভাবে সেভাবে রাখতে পারি, দেখেন কোনো সমস্যা নেই। আবার যদি দেখেন আমাদের এইগুলোর যে আমরা এতক্ষণ যা করলাম স্ট্রোক ফিল সবগুলো যদি আমরা ক্রস করি এভাবে করে এই শেপটাকে আমরা এভাবে করে করতে চাই, তাহলে কি করব, দেখেন এটাকে জাস্ট ডিভাইড করব, পাথফাইন্ডার থেকে ডিভাইড করব এবং ইউনাইট করব, তাহলে হয়ে যাবে। আবার যদি এখানে পাথফাইন্ডার দিয়ে না করে আমরা যদি শেপ বিল্ডার দিয়ে করতে চাই তাহলে তাও পারবো। দেখেন এখান থেকে জাস্ট ইউনাইট করে দেবো, একসাথে করে দেবো, বাস। তারপরে থাকছে হচ্ছে আমাদের আপাতত এরপরে থাকছে আমাদের একটা শেপ টুল নামের একটা টুল আছে। আমরা যদি শেপ টুলে যাই দেখতে পাবো, যদি আমাদের একটা রেক্টেঙ্গুলার দরকার হয় তাহলে জাস্ট আমরা যে কোনোভাবে একটা রেক্টেঙ্গুলার ক্রিয়েট করবো এবং সেটা আমাদের অরিজিনাল রেক্টেঙ্গুলারে পরিণত হবে। এবং আমরা যদি একটা সার্কেল চাই বা ইলিপস চাই, ইলিপসটাও হবে। এবং দুইটারে যদি কম্বাইন করতে চাই জাস্ট ক্লিক করবো, দুইটা কম্বাইন হয়ে যাবে। আবার যদি এইটার রেখারে বাদ দিতে চাই এটা ডাবল ক্লিক করবো, বাদ হয়ে যাবে। দেখেন এই দুইটা আমি লাইন দিছি তাই লাইন হয়েছে। এটা যদি আমরা বাদ দিতে চাই জাস্ট এভাবে ক্লিক করব, এটা বাদ হয়ে যাবে, এটাও বাদ হয়ে যাবে। এভাবে করে আমরা আমাদের যদি একটা ত্রিভুজ লাগে, তারপরে একটা চতুর্ভুজ লাগে, একটা আয়তকার লাগে, যা আছে আমরা সেটাই ক্রিয়েট করতে পারবো। এবং এখানে যদি একটা বার আমাদের বাদ দিতে হয় বা এটা আমরা বাদ দিতে পারবো, সমস্যা নেই। দেখেন দুইটা আমাদের ইউনাইট হয়ে গেল। এ হচ্ছে আমাদের শেপার টুলের কাজ। তো আজকের ক্লাস এ পর্যন্তই। আগামী ক্লাসে বা পরবর্তী ক্লাসে সকলকে আমন্ত্রিত।